সভার প্রাঙ্গণে যে বৃক্ষরোপণের যে কার্যক্রম এখানে রাখা হয়েছে সেই উপলক্ষে আমি বলবো একটা কথাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে 2070-এর মধ্যে আমাদের ভারতবর্ষ মানে কার্বন নিউট্রাল একটা দেশ এখানে তৈরি করতে চায়। তো সেই উপলক্ষে উনি এটাও বলেছেন এক পের মাকে নাম। তো সেটাও আমরা দেখেছি সবাই মানে একটা আন্দোলন রূপে পরিণত হয়েছে। তো আজকের এখানে যে অনুষ্ঠান রাখা হয়েছে আপনারা সবাই জানেন, অলরেডি এখানে কথা হয়েছে কি কারণে আজকের এই অনুষ্ঠান। সেই উপলক্ষে যে কার্যক্রম রেখেছে আমি বলবো সবাই একটা করে মান নামে একটা গাছ লাগান। এবং গাছ আমাদের মানে গাছ আমরা জানি যে জল এর অপর আমাদের জলের অপর নাম জীবন। আমি বলবো যে গাছও আমাদের কাছে অপর নাম জীবন। তো গাছ যদি আমরা লাগাই তাহলে অক্সিজেন আমরা বেশি পরিমাণে পাবো, আবার ওনারাও কার্বন ডাইঅক্সাইড অনেকটা শুষে নেবে। আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছরে একটা যখন ম্যাচিওর গাছ অ্যাবাউট 260 পাউন্ড মোস্ট প্রবাবলি তো আমাদের অক্সিজেন দেয়, আর 48 পাউন্ডের মতো কার্বন ডাইঅক্সাইড চুষে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত সবাই গাছ লাগানো, এবং শুধু লাগানো না, তাকে কিভাবে বাঁচানো যায় সেই জিনিসটাও যেন সবাই দেয়। স্যার আরেকটা বিষয়, ফর ডেমোক্রেসি হোয়াট মেসেজ উড ইউ গিভ? না আমরা তো জানি যে বিধানসভা, আপনার লোকসভা, রাজ্যসভা এগুলো হচ্ছে আমাদের মানে গণতন্ত্রের পীঠস্থান। সেখানে বাকবিতণ্ডা হবে। ওনারা আর বিপক্ষের যে বিষয়টা, বিপক্ষ শব্দ বলবো, অপোজিশন বললে বিষয়টা মনে হয় বিরোধী, আমরা বিরোধী বলি। আমার মনে হয় বিপক্ষের লোক কি বলছে সেটা বলা উচিত। তাহলে ওনাদেরও মতামত আমরা নিই। আর গণতন্ত্রের যা মানে আমরা সবসময় বলি যে গণতন্ত্রের এই বিধানসভা, পার্লামেন্ট এবং রাজ্যসভা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, এবং সবকটা কিন্তু জনস্বার্থেই আলোচনা হয়, এবং শেষ পর্যন্ত গিয়ে একটা মানে ডিসিশনে আসে যে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি কাজে আসবে। এবং আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য।